মাঝে মাঝে এই কথাটা জিজ্ঞেস করিস কেন? আমি তো বড় মার সঙ্গে কথা বলতে চাই। আমি চাই যে বড় মা সব সময় আমার সঙ্গে থাকুক, যেমন তুমি থাকো। ঠাকুর, আমার বামাকে আমার কোল থেকে কেড়ে নিও না। ও না থাকলে বেঁচে থাকা তো দূরের কথা, একটা শ্বাসও আমি নিতে পারবো না যে। দিদি, ও দিদি, ও দিদি, সাড়া দিচ্ছ না কেন? ও দিদি, কি হলো তোমার? তুমি সাড়া দিচ্ছ না কেন? ও দিদি, ও দিদি, 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 ও দিদি, দিদি, ও দিদি, দেখো না দিদি, ও দিদি, দিদি, ও দিদি, সাড়া দাও না দিদি, সাড়া দাও না দিদি, 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 সাড়া দাও না, ও দিদি, সাড়া দাও না দিদি, ও দিদি, 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 জানকি মা! Bring me a girl. আমাকে একটি মেয়ে আনিয়া দাও উইদিন টুমরো, কালকের ভিতর। টুমরো? কাল? হাও করে সাহেব, কয়েক টাইম সাহেব, গিভ মি একটু সময়। I won't give you any more time. আমি তোমাকে আর সময় দেব না। If you are unable, তুমি যদি না পারো, then I have to appoint another person. আমাকে আরেকটি মানুষ অ্যাপয়েন্ট করতে হইবে তোমার বদলে। হোয়াট ইউ সে সাহেব, কি বলছেন? আমি আপনার ওল্ড সার্ভেন্ট, তার সাথে সাথে আপনার সনের মতো। সেই আমাকে আপনি কি করে স্যাক করে দেবেন? Sure. One guy came to me from your village. তোমার গায়ের একটি মানুষ আমার কাছে আসিয়াছিল এই কাজ করিবার জন্য। আমার গায়ের লোক? ডোন্ট বিলিভ সাহেব ওই ফক্সগুলোকে, ওরা এক একটা স্লাই ফক্স। হ্যাঁ সাহেব, আমার টেলে ওই লেগ চাপাবার জন্য, মানে আমার লেজে পা দেওয়ার জন্য ওরা সবসময় বিজি। আমি সেরকম লোকই চাই। I want that man who will teach you a good lesson, যে তোমাকে শিক্ষা দেবে, and he will help me in my job. আমি তো সাহেব মাইন্ড দিয়ে ফাইন্ড করা, মানে মন দিয়ে খোঁজার চেষ্টা করছি। ইউ তো সাহেব ডোন্ট নো আমি এখন হাউ বিগ থিঙ্ক, কত চিন্তায় পড়ে আছি। চিন্তা? কি চিন্তা হইতেছে? ওই যে ধেড়ে কাউটা, আমার ওই ছেলেটাকে নিয়ে। ছেলের চাকুরির জন্য তুমি চিন্তা করিও না। আই উইল টেক কেয়ার। আমি চেষ্টা করিব। সাহেব, আপনি আপনি গডের থেকেও কাইন্ড, মানে দয়ালু। লিটিল বার্ডের মতো মন আপনার।
অতিরিক্ত উত্তেজনার ফলে রক্তচাপ বৃদ্ধি পেয়েই এরকম ঘটেছে। কবিরাজ মশাই, দিদি ঠিক হয়ে যাবে তো? দিদি, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। যদিও বেশ কিছু বছর বাদে আমি এ বাড়িতে এলাম, তাই হয়তো আমার কাছে অনেক কিছুই অপরিচিত ঠেকছে। ও ও আমার বোন হয়। এতদিন দেশে ছিল, এখন আমার কাছে নিয়ে এসেছি। থাক থাক মা, তোমাকে আর কথা বলতে হবে না। পরিচয়ের পালা পরে হবে। জানকি, হ্যাঁ বলুন। তুমি আজ সন্ধেবেলায় আমার ওখানে গিয়ে ওষুধ নিয়ে এসো। আপাতত 5 দিনের ওষুধ আমি দেব। আচ্ছা। নিয়ম করে ওষুধগুলো খাওয়াবে। আসলে আমাকে একটু ওই মুলুটি গায়ে যেতে হবে, ওখানে জমিদারকে দেখতে। যাতায়াত আর চিকিৎসা নিয়ে 3-5 সময় তো আমার লাগবেই। জি। মুলুটির পাশেই তো আমাদের গাঁও। কবিরাজ মশাইকে দিয়ে যদি বাবা মার খবরটা পাওয়া যায়। বাসন্তী, মুখ্য দিদি, এতদিন পর বুঝি আসার সময় পেলে? আমিও আছি। ওরে দুষ্টু ছেলে, কাকির পেছনে লুকিয়ে আমাকে ঠকানোর মতলব করা হচ্ছে। এসো 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 এসো, এখানে বসো বসো। তোমাদের ওই গাছগুলো আমায় ডাকছে, আমি ওদের কাছে যাব? না, তুমি কোথাও যাবে না। তোমাকে এখানে নিয়ে আসার সময় বলেছি না, এখানে এসে কোনো রকম দুষ্টুমি করবে না। আমি দুষ্টু করলাম কই? ওরাই তো আমায় ডাকলো। তা হঠাৎ ওরা তোমাকে ডাকছে কেন? তা তো জানি না, মনে হয় ওরা আমার সঙ্গে বন্ধুত্ব করবে বলে আমায় ডেকেছে। আসলে কি জানো, এখানে যত গাছ আছে, যত ফুল আছে, এরা সবাই আমার বন্ধু। কিন্তু আমি তো আগে এখানে কখনো আসিনি, তাই হয়তো ওরা আমায় চিনতো না। ও, তা আর কে কে তোমার বন্ধু আছে বাবা বাবু? কেন, পাখিরা, ওরাও আমায় খুব ভালোবাসে। কাকি, আমি ওদের কাছে যাব? যাও সোনা, যাও। তুই ওকে যেতে দিলি তো, এরপর মজাটা বুঝবি। দেখবি গাছের পাতা ছিঁড়ে, ফুল ছিঁড়ে পুজো পুজো খেলবে। বেশ, ছিড়ুক। ছোট ছেলে, কাহা তোকে এখানে বসে থাকতে ভালো লাগে বলো তো? আচ্ছা মুখ্য দিদি, তুমি আসার পর থেকে আমি দেখছি তুমি যেন কেমন গোমড়া হয়ে রয়েছো। কি হয়েছে কি? কি আবার হবে? তবে আর কিছু ভালো লাগে না রে বাসন্তী। মনে হয় জীবনটাকে শেষ করে দিই, বা যেদিকে 2 চোখ যায় চলে যাই। কেন, কি হলো? ধর্ম ঠাকুরপো কি আবার রাগারাগি করছে নাকি? সে তো পান থেকে চুন খসলেই হয়। বন্ধু, তুমি আমায় ডাকছিলে, তাই তো আমি এসেছি। তোর তো তবু বাপের বাড়ি আছে, সেখানে তোর মা আছে, বোন আছে। আমার তো তাও নেই যে ইচ্ছে করলে সেখানে 2 দিন কাটিয়ে আসবো।
হ্যাঁ, তা আছে বটে, কিন্তু এই সংসারটা সামলাতে গিয়ে তো সেখানেও যেতে পারি না। কতদিন যে হয়ে গেল মায়ের কাছে যাইনি। আসলে তোর বাপের বাড়ি তোর ধারে কাছে না, যে 2-4 দিনের মধ্যে যাওয়া আসা করবি, যেতে আসতেই তো সময় লেগে যাবে। ঠিকই বলেছ গো দিদি, অত দূরে মা একা একা থাকে বোনটাকে নিয়ে। আমার বড় চিন্তা হয় গো। আচ্ছা, তোমার মা কত দূরে থাকে গো? সে অনেক দূরে, এখান থেকে 3-3টে গাঁ ছাড়িয়ে তারপর আমাদের গাঁ। যেতে অনেক কষ্ট হয়। তুমি কষ্ট করে হলেও সেখানে যাও না কেন? এরপর যদি তোমার মা দুঃখ পেয়ে আরো দূরে কোনো গায়ে চলে যায়, তাহলে তুমি তাকে খুঁজে পাবে কি করে? সে আমার মা চলে গেলেও আমি ঠিক তাকে খুঁজে বার করব। পারবে? ও হ্যাঁ। তা কাকি তো গেছে মুড়ি আনতে, তুমি গানটা আবার ধরো তো শুনি। না ধরো। এখন গান ধরলেই তোর কাকি চেঁচাবে, বলবে যখন তখন গান গাইলেই চলবে। কিছু বলবে না, তুমি গানটা ধরো না গো। সারাদিন গান গাইলেই হবে? ছেলেটার যে হাতে খড়ি সময় হচ্ছে, সে নিয়ে কিছু ভাবছো? কে বললো ভাবি না? এখানে বসে বসে তো সেই কথাই ভাবছিলাম। আমিও তাই ভাবছিলাম। ভেবে একেবারে সবাই উল্টে যাচ্ছ। শোনো, আমি আর দেরি করতে চাই না। বামাটা তো দিনরাত খেলে চলেছে, পড়াশোনা করছে না হাতে খড়ি হয়নি বলে। কি করেছে জানো? কথা নেই বার্তা নেই, হঠাৎ কাকির বাড়ি যাবার জন্য বায়না জুড়ে বসলো। এমন কান্নাকাটি শুরু করলো যে না যেতে দেওয়ার উপায় কি বলো? এই যে কালী, কিরে বামাকে কাকির বাড়ি দিয়ে আসতে তোর এত সময় লাগলো? কাকি যে বললো কিছু খেয়ে যেতে। ও, তা তোর কাকি কি বললো? বামাকে কখন নিয়ে আসতে হবে? কাকি বলেছে একটু পরেই ভাইকে দিয়ে